মুভি শুরু হয় মেক্সিকো শহরে, যেখানে ইমেলডা নামে একটি সুন্দরী যুবতী তার ভালোবাসা মানুষকে বিয়ে করে আর তাদের সংসারের মাঝে আসে কোকো। কিন্তু শেষ পর্যন্ত ইমেলডা এবং কোকোকে একা রেখে বড় সঙ্গীত শিল্পী হওয়ার আশায় কোকোর বাবা তাদেরকে ছেড়ে একেবারে চলে যায়। তারপর অসহায় ইমেলডা তার মেয়ে কোকোকে নিয়ে জুতোর ব্যবসা শুরু করে এবং তার পরিবারের সঙ্গে সঙ্গীতকে চিরতরে বিদায় দিয়ে দেয়। তারপর অনেক অনেক বছর পর ইমেলডার প্রপুত্র মিগুয়েল বৃদ্ধ কোকো ও তাদের পরিবারকে নিয়ে একসাথে থাকে, যার মধ্যে মিগুয়েলের বাবা মা এবং তার নিষ্ঠুর দাদিও রয়েছে। তাদের রিভেরা পরিবারে সান্তা সিলিয়াতে জুতোর ব্যবসা ভালোই চলছিল এবং তাদের পরিবারে সঙ্গীতের জন্য রয়েছে কড়া নিষেধ। কিন্তু মিগেলের সবসময় সঙ্গীতের প্রতি কেমন যেন একটা আকর্ষণ থাকে। সে প্রায় একটা গিটার নিয়ে সঙ্গীত চর্চা করতে থাকে। মিগুয়েল মেক্সিকোর সর্বকালের সেরা সঙ্গীত শিল্পী দে লারা ক্রুজের সিনেমা দেখে এবং তার গান শুনে চরম অনুপ্রাণিত হয়। এর সাথে পুরোনো মুভিগুলোতে গিটার বাজানো দেখে মিগুয়েল ধীরে ধীরে গিটার বাজানো শিখে যায়। দে লারা ক্রুজ তার সময় এক বিশাল সঙ্গীত শিল্পী ছিল। তার গানের লাইনগুলো মানুষের মন ছুঁয়ে যেত। কিন্তু একদিন এক প্রোগ্রামের সময় অসাবধানতাবশত এক বিশাল ঘন্টা তার মাথার উপরে পড়লে সেখানেই মারা যায়। আর এইভাবে সময়ের সবচেয়ে জনপ্রিয় শিল্পী জীবনের সেখানেই শেষ হয়ে যায়। মিগুয়েল চিন্তা করে, যদি দে লা ক্রুজ এত বড় শিল্পী হতে পারে, তবে মিগুয়েলও চেষ্টা করলে একদিন অনেক বড় শিল্পী হতে পারবে। এইসব কথাগুলো মিগুয়েল বাজারে একজন সঙ্গীত শিল্পীর জুতো পালিশ করতে করতে তাকে বলছিল। সেই লোকটি সব ঘটনা শুনতে পেয়ে জানায়, তুমি দে লা ক্রুজের মতো যদি হতে চাও, তবে তোমাকে তোমার ভিতরে ভয়কে জয় করতে হবে। শেষ সাথে তোমার সব লজ্জা বাধা ভুলে গিয়ে তাকে গান গিয়ে মুহূর্তটাকে ছিনিয়ে আনতে হবে। তখন সেই লোকটি তার গিটারটি মিগুয়েলের হাতে দেয় বাজানোর জন্য। মিগুয়েল তাকে বাজিয়ে শোনাইতে যাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার দাদি সেখানে চলে আসে আর লোকটাকে মারা শুরু করে। তার দাদির কথা হচ্ছে, কোনোভাবেই মিউজিক যেন মিগুয়েলের হাতে না উঠে। আর এই গিটার হাতে নেওয়ার অপরাধে মিগুয়েলের দাদি সহ পুরো পরিবার তার উপরে অনেক রেগে যায় আর বকাবকি করতে থাকে। শেষ সাথে তারা জানায় আজ থেকে তার বাইরে যাওয়া বন্ধ। কিন্তু মিগুয়েল জানায় সে শুধু জুতো পালিশ করছিল আর আজ রাতে প্লাজায় একটি ট্যালেন্ট শো আছে, সেখানে সে পারফর্ম করতে চায়। কিন্তু যে ঘরে সঙ্গীত নিষেধ, সেখানে কি আর এসব চলতে পারে? আজকে মেক্সিকোতে ডে অফ ডে ডিয়ারের রাত। তাদের বিশ্বাস অনুযায়ী এই রাতে যত পূর্বপুরুষের ছবি তাদের ঘরে সাজানো থাকে এবং যাদের এই দুনিয়াতে স্মরণ করা হয়, তারা স্বর্গ থেকে জীবিত আত্মাদের সাথে দেখা করতে আসে। তাই তারা এই দিনটি খুব আনন্দ সহ উপযাপন করে। মিগুয়েলের দাদি জানিয়ে দেয় আজ রাতে কোথাও যাওয়া হচ্ছে না মিগুয়েলের। এই কথা শুনে মিগুয়েল মন খারাপ করে তার একটি গোপন রুমে চলে যায়। সেখানে সে ডে লারা ক্রুজের ভিডিও দেখে গিটার বাজাতে থাকে আর চারিদিকে ডে লারা ক্রুজের ছবি লাগিয়ে দেয়। মিগুয়েল সিদ্ধান্ত নেয় যে করে হোক আজ রাতে প্লাজা ট্যালেন্ট শোতে গিয়ে গান গাইবেই আর প্রমাণ করবে মিউজিক তার জন্যই। কিন্তু যখনই সে পালিয়ে যেতে চায়, তখনই সে ধরা পড়ে যায় তার দাদির হাতে। তখন তার দাদি আর তার বাবা জানায় আজ থেকে মিগুয়েল জুতো পলিশ নয়, বরং তাদের সাথে জুতো বানানোর ব্যবসা করবে। কিন্তু মিগুয়েল তো চায় একজন বড় সঙ্গীত শিল্পী হতে। এই জুতো বানিয়ে সে তো আর তার স্বপ্ন পূরণ করতে পারবে না। তাই এই সিদ্ধান্তে মিগুয়েল একদমই খুশি হয় না। সবাই চলে গেলে সে দেখতে পায় তাদের কুকুর, যার নাম দান্তে, টেবিলের উপরে উঠে তাদের কেক খেয়ে নিচ্ছে। মিগুয়েল তাকে টেনে নামাতে গেলে রিভেরা ফ্যামিলির সবচেয়ে উপরে থাকা ছবিটি নিচে পড়ে ভেঙে যায়। আর সেখানে মিগুয়েল দেখতে পায় ইমেলডা আর কোকোর বাবার হাতে একটা গিটার। এটা সেই বিখ্যাত গিটার ডে লারা ক্রুজের গিটার। তবে এই ছবিতে তার দাদার মুখের অংশটি ছিল না। তাই সে ভাবে নিশ্চয়ই ডে লারা ক্রুজই তার পূর্বপুরুষ ছিল। আসলে তাদের ছেড়ে যাওয়ার পর ইমেলডা রাগে তার স্বামীর ছবিটি ছিঁড়ে ফেলে। ফলে কেউ কখনই জানতে পারেনি কোকোর বাবা দেখতে কেমন ছিল আর কেই বা ছিল। পরিবারের সবাই জানতো এই লোকটি তাদেরকে মিউজিকের জন্য তাদের ছেড়ে চলে যায়। ফলে বংশ পরম্পরায় সবাই তাকে ঘৃণা করেই গেছে। কিন্তু আজ যেহেতু মিগেল জেনে গেছে তার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার হচ্ছে ডে লারা ক্রুজ, তাই সে খুব খুশি হয়ে সবাইকে সেটা জানাতে যায়। তবে এই সবকিছু জেনেও তার পরিবার মোটেও খুশি হতে পারেনি। কিন্তু মিগুয়েল একদমই খুশি, কেননা যা দাদার দাদা এত বড় সঙ্গীত শিল্পী, তার নাতি নাতনিদেরও তো অবশ্যই সঙ্গীত নিয়েই থাকতে হবে। কিন্তু তার দাদি প্রচন্ড রেগে যায় আর মিগুয়েলের হাতে থাকা সেই গিটারটি ভেঙে ফেলে। সেই সাথে সোজা ভাষায় জানিয়ে দেয় তাদের পরিবারে কখনো আর মিউজিক আসবে না। কান্না করতে করতে মিগুয়েল ছেঁড়া ছবিটি তার বাবার হাত থেকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং সে নিজেকে প্রমাণ করতে প্লাজা ট্যালেন্ট শোতে তার নাম লেখাতে যায়। কিন্তু গিটার ছাড়া সেখানে পারফর্ম করতে পারবে না। তার জন্য সে অন্যের কাছে গিটার কিছু সময়ের জন্য ধার চায়, কিন্তু এখানে কেউ তাকে কোনো গিটার দিয়ে সাহায্য করে না। তখন আর উপায় না পেয়ে মিগুয়েলের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। সে তখন চলে যায়
দেল আরাকুচের সেই মিউজিয়ামে, যেখানে তার গিটারটি ঝোলানো ছিল। তখন মিগুয়েল সিদ্ধান্ত নেয় সেই গিটারটি চুরি করবে। তো বন্ধুরা, পরের পার্ট শীঘ্রই আমি নিয়ে আসার চেষ্টা করব এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং চ্যানেলে একদমই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।